মানুষ দুনিয়াতে আসবে এবং আইছে এবং আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত সত্যায়নকারীদের মধ্যে উনি হলেন শ্রেষ্ঠ সত্যায়নকারী, সুসত্যবাদী। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা শুনছি বলা আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আপনারা সবাই বসে যান। আমাদের বাইরের বক্তা নাসিরুদ্দিন আনসারী সাহেব আমাদের গর্ব, বাইরে আছেন গর্ব। এই তো মানুষ ওনার মাহফিলে তো মানুষ দাঁড়ায়, এটা বসে সবাই বসেন। সাহাবায়ে কেরাম তুমি আর দীর্ঘদিন ধরে খায় না, আর এখন তারা জন পাইছে, দাঁত মেসওয়াক দিয়ে সুজা করতেছে, ধার করতেছে। আয় আল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ কো ইয়া আল্লাহ, আমরা আনসারী সবাই বসে রে। হ্যাঁ, এই কথাটা কইতাম না, কারণ না ইয়ে হয়েছে শেষ করলাই আমরা, তাইলে মনে আর একটা দাওয়াত মনে আছে না একটা? জি জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আমারটা কোন লাগে, আমারটা কিতাম না নেই। হ্যাঁ, আমরা তো আপনি কই পাইবেন, এদিকে আমরা অসুবিধা দিচ্ছি আপনারা। বসেন। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম তো কি আনন্দ, এমনি খায় না দীর্ঘদিন ধরে, এখন খাওয়ানোর সম্মান পাইছে, বেটা হুসেনের যা। ইয়া আল্লাহ, এখন নবীজি করছে কি, সাহাবীরা চলো গেছে বাসায় যাওয়ার পরে যখন পরিবার দেখছে যে লম্বা কাঁথা ধরে আইতাছে, একবার জায়গাতে টানটা কি আছে, কি বলছিলাম কানে আর কামড়া করলেন কিটা, এতগুলো মানুষ খাইতেছে, খাবার তো না দিতাম পারি, তুইটার গল্প দিত না। হ্যাঁ, এই অসম্মানী হইতে মোগা। আল্লাহ পাক নবীজি গেছেন গিয়া তার পরিবারে বলছে, জাবির ইবনে আব্দুল্লাহ স্ত্রীর কাজ করো, বলে কিটা, তো যা পাক করছো আমার সামনে আনো। সুবহানাল্লাহ। যা পাক করছো আমার সামনে আনো। সামনে আনছে, আনার পরে নবীজি একটু লালা খাবার মধ্যে দিয়ে দিছে। লালা খাবার মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার জাবির ইবনে আব্দুল্লাহকে বলছে, যারা আসছে সবাইরে 2টা করে রুটি দিবা আর 3টা করে গোশতের টুকরা দিবা, সবাইরে দাও। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীর হুকুম অনুযায়ী আমি পাতিল থেকে নিয়ে যখন দিতে আসি যত সাহাবী ছিল সমস্ত সাহাবীরা পেট ভরে খাবার খাইছে। সুবহানাল্লাহ, পেট ভরে খাবার খাইছে। এইবারে জাবির ইবনে আব্দুল্লাহ স্ত্রী আসো, তুমি আমরা খাবো। ইয়া আল্লাহ, এখন এই যে পাতলারিয়া ইটেশ্বরে দেখে যে যা পাক করছিল সমস্ত খাবার এখন এটার মধ্যে আছে। বরকত দিছেন কে? কথা করে বরকত দিছেন কে? নবীজির লালা মুবারকে কি বরকত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির লালা মুবারক কি বরকত। কিন্তু একটা কথা, সেদিকে যাচ্ছি না, এক পর্যায়ে নবীজি এই ইয়াগুলা হাড্ডিগুলা সামনে রাখ সাহাবীদেরকে বলছে, তোমাদের বন্ধকে যাদের হাড্ডি পড়বো এই হাড্ডিগুলো আমার সামনে এনে রাখবা। নবীজি সমস্ত হাড্ডিগুলা সামনে রাখা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যাবে আল্লাহকে ভরসা করে আমাকে দাওয়াত দিয়েছিল, আর আমি আপনাকে ভরসা করে সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছিল। আল্লাহ, তুমি আমার জাবেরে এই ছাগলটা ফিরত দিলে হয় না? সুবহানাল্লাহ। বলতে দেরি, জাবের ছাগল কান লাড়া দিয়া দাঁড়াইতে দেরি করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর, এদিকে তাকান, ইন্তেকালের পর ওই যে হযরত আবু বকর সাপের দংশন করেছিল, এই দংশন সাপের এই বেদিয়া কামড়ের ক্রিয়া এটা প্রতি বছর একবার হইতো, দেখা দিত, শরীরের মধ্যে একবার দেখা দিত। কিন্তু নবীজি ওনাকে দুনিয়া হায়াতে থাকা অবস্থায় ভালো করে দিয়ে দিত, তুতু দিলে ভালো দিত। কিন্তু নবীজি ইন্তেকালের পর প্রতি মাসে প্রতি বছরে একবার সিদ্দিক আকবরের শরীরের মধ্যে এই যে কামড় দিয়েছিল সাপ, এটার ক্রিয়াটা ওনার শরীরের মধ্যে ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা কি করব? এবার হযরত আয়েশা নবীর নাম মুবারকে দোয়া করতেন। দোয়া করে যেই মাত্র ওনার শরীরের মধ্যে লাগাই দিত, উনিও সুস্থ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এমনি দামি হয় নাই, উনি উম্মতের শ্রেষ্ঠ উম্মত। তাহলে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মানুষের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের নাম হলো কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আরেকটা বৈশিষ্ট্য ছিল, উনি ছিল সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত সাহাবীদেরকে দিবেন,
সুসংবাদ দিয়েছেন, তবে বেহেশতের সুসংবাদ উনি ছিলেন 1 নাম্বার। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী বিন ফিল জান্নাহ। হযরত আবু বকর 1 নাম্বার, উনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছিলেন। ওনার 2টা উপাধি, একটা উপাধির নাম আতিকুল্লাহ আর একটা হলো সিদ্দিক। আতিকুল্লাহ তার মানে আতিকুল্লাহ শব্দের অর্থ হইল চিরদিনের জন্য আল্লাহ পাক ওনাকে জাহান্নাম থেকে মুক্ত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা যে সিদ্দিক মানে সত্যায়নকারী, উনি হলেন পৃথিবীতে যত মানব দুনিয়াতে আসবে এবং আইসে এবং আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত সত্যায়নকারীদের মধ্যে উনি হলেন শ্রেষ্ঠ সত্যায়নকারী, সুসত্যবাদী। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা শুনছি বলা আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আপনারা সবাই বসে যান। আমাদের বাইরের বক্তা নাসিরুদ্দিন আনসারী সাহেব আমাদের গর্ব, বাইরের সঙ্গে গর্ব। এই তো কিটা মানুষ, ওনার মাঝে তো মানুষ দাঁড়ায়। বসে সবাই বসেন।